কি হয়েছে রে তোর? সারাদিন দেখতেছি কারা যেন ফোন দিচ্ছিস আর কাঁদতেছিস। ওর কি মনে হয় জানিস? ছেলেটা তোর সাথে চিটারি করছে, এতদিন তোর সাথে ঘুরছে, এখন নতুন একটা মেয়ে পাইছে, তার হাত ধরে কোনো পার্কে ঘুরতেছে। তোমার বাবা স্ট্রোক করছে, তোমাকে জানাও না কেন রাফি? আমাকে তো জানাইতে পারতে, তাই না? কিভাবে জানাব? যে অচলাচলভাবে ঘুম থেকে উঠতে পারতাম না, সেই বাবা আমার পিছনে হারিয়ে উঠতে পারে না। খাবারের টেবিলে বাবা খাবার নিয়ে বসে থাকতো, আর সেই বাবা নিজের হাতে খেতে পারে না। কিভাবে বলবো বলো? আমি হাসি খুশি না থাকলে বাবার মন খারাপ থাকতো। আজ 5 দিন বাবা হাসে না, আমার কেমন থেমে গেল ভাই। সব ঠিক হয়ে যাবে। আপনাদের গত 3 বছরের ইনস্টলমেন্ট এখনো বাকি। 3 মাসের মধ্যে ওটা পরিশোধ করার চেষ্টা করবে। যদি কোনো কারণে আপনারা ব্যর্থ হন, আমাদের ব্যাংক থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো আপনি চিন্তা করেন না, ব্যবস্থা করবো। আমাদের ফ্যামিলির বড় জামাই আছে না, সে একটা ব্যবস্থা নিবি আপা। মেয়ের খরচ যেভাবে বেড়ে গেল, সংসারের খরচ বাড়ছে, এটা ওটা তো বাড়তেই আছে। তারই তো মানলো না। রাফিরও গ্রাজুয়েশনটা এখনো কমপ্লিট হলো না। এখনকার পোলাপান অনেক ফাস্ট, অনেক স্মার্ট। পড়াশোনার পাশাপাশি এটা সুন্দরভাবে পার্ট টাইম চাকরি করতে পারে। এই যে এতক্ষণ আপনার আসার সময় হয়েছে, 1.5 ঘন্টা আগে ফুড অর্ডার করেছিলাম, খাবার তো থেকে ঠান্ডা হয়ে গেছে। খাবার ওইখানে সিরিয়াল ছিল, আমার সাইকেল আসি তো একটু সময় লাগছে। এই টাকাটা নিয়ে আয়। আপনাদের যে টিপস দেয় না, সেটা কোনো মূল্যায়ন করেন না, ফালতু কথাকার। বিলটা ম্যাডাম। একটা পানি দিছে না? হ্যালো রাফি, শর্মি আর শর্মির জামাই চলে আসছে। বাসায় কিন্তু কোনো বাজার নাই, তুই যদি একটু বাজার করে নিয়ে আসতি বাবা। দেশি মুরগি ছাড়া কিছু খায় না, তোর দুলা ভাইও তাই। পারবি বাবা? চিন্তা করো না।